মানসিক অশান্তি মানুষকে অসুস্থ করে ফেলে। আপনি যে দুশ্চিন্তা করছেন, আপনার ভিতরে যে কষ্ট আছে, মানসিক অশান্তি আছে, এগুলোকে সবসময় আপনার ভিতরে জমিয়ে রাখবেন না। আপনি সকল কিছু আল্লাহর জন্য ভুলে যাবেন, আল্লাহর ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তাহলে মানসিক অশান্তি থেকে দূরে সরে আসতে পারবেন। মানসিক অশান্তি একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে এবং কবর পর্যন্ত নিয়ে যায়। দেখবেন অনেক মানুষ স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, এগুলো অনেকেই কিন্তু দুশ্চিন্তার কারণে, ডিপ্রেশনের কারণে। সুতরাং ফার্স্ট্রেটেড পিপল যারা আছেন, সবসময় দুশ্চিন্তায় ভোগেন, আপনারা কিন্তু এই দুশ্চিন্তা আল্লাহর জন্য ভুলে যেতে পারেন। আল্লাহর ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দান করেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করবে। রেস্টলেস মাইন্ড, আপনার অন্তরে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। এজন্য মানসিক অশান্তিতে বেশি দিন থাকবেন না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন। জীবনে সমস্যা আসবেই, কিভাবে আপনি সামলাবেন? আপনি যেহেতু আপনার জীবন আছে, আপনার সমস্যা আসবে। এমন কোনো মানুষ নাই যাদেরকে আল্লাহ তাআলা সমস্যা দেন নাই, বিপদ দিয়ে পরীক্ষা করেন নাই। আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর 14 নম্বর লাইনগুলোতে, সূরা বাকারার 153, 154 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধার্ততা দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ নষ্ট করে পরীক্ষা করবেন। আপনার সামনে আপনার আত্মীয় স্বজন মরে যাবে, এই মরে যাওয়াটা নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। সুতরাং আপনি হতাশ হবেন না। জীবনে সমস্যা আসবে, আপনি কিভাবে সামলাবেন? ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ যারা করে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ এই সূরা বাকারার এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল আছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আর বেশি বেশি করে দোয়া করবেন। দেখবেন আপনি যদি এটা দোয়া এবং ধৈর্যের মাধ্যমে সামনে অগ্রসর হতে পারেন, কোনো সমস্যাই আপনার কাছে সমস্যা মনে হবে না, আপনার জীবনটা সুখময় হয়ে যাবে।